হ্যালো বন্ধুগণ, তোমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমি আগের ভিডিওতে কিছু কথা বলেছিলাম একটু ইমোশনাল। তো যাই হোক, তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা, সহানুভূতি আমি পেয়েছি। তার ফিডব্যাক আমি পেয়েছি, আমার খুব ভালো লাগছে। সাথে থেকো। এবার টপিকে আসি। আজকে আমাদের হাইকোর্টে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হয়েছে, যে সমস্ত টপিকগুলো নিয়ে আলোচনা আজকে হয়েছে, সেটা হচ্ছে যে আজকে হাইকোর্ট একটা জিনিস খুব একদম স্পষ্ট করে দিয়েছে যে আমরা এসএসসির রিক্রুটমেন্ট নিয়ে কোনো অবজেকশন দিচ্ছি না। যেটা আমাদের সিনেমা ম্যাডাম বলেছেন, কোট আনকোট, উনি বলেছেন যে এসএসসির রিক্রুটমেন্ট নিয়ে আমরা কোনো অবজেকশন দিচ্ছি না, মানে প্রসেস নিয়ে কিছু বলছি না। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে রিক্রুটমেন্টের যে নিয়ম, যে রুলস রেগুলেশনস, সেইগুলো মেনটেন হচ্ছে কি না। এটা একটা ভ্যালিড পয়েন্ট। আমাদের সিনেমা ম্যাডাম বলছেন যে রিক্রুটমেন্টের জন্য যে প্রসেস, যে নর্মস, রুলস, এইগুলো মেনটেন হচ্ছে কি না। সেই সময় একজন আইনজীবী একটা কথা বলেন যে 2000, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম কিছুটা আগে, কয়েকটা ভিডিও আগে, যে সুপ্রিম কোর্ট কী করছে এখন, কিন্তু একটা খুব কথা বলছে, সেটা হচ্ছে যে কি, যে 2016 বঞ্চিত যোগ্য টিচারদের কিন্তু ডিসিভ করা যাবে না, তাদের কিন্তু কোনো রকম বঞ্চিত করা যাবে না, তাদেরকে নিয়ে ভাবতে হবে। যেহেতু যেহেতু এই পরীক্ষাটা হয়েছে 2016 26,000 প্যানেল ক্যান্সেল নিয়ে, যে তাদেরকে আগে ভাবতে হবে, তাদের কথাটা, যারা চাকরি হারিয়েছে যোগ্য। এইটা নিয়ে আজকে হাইকোর্টে যে পয়েন্টটা উঠেছে সেটা হচ্ছে যে আমাদের অমৃতা ম্যাডাম বলেছেন যে 2025-এর যে এসএলএসটি রুলস, এই রুলস কিন্তু না, 2016-র রুল মেনটেন করতে হবে। আবারও বলছি, আজকে এটাই কিন্তু আজকে জাস্ট এই নিয়ে কথা হচ্ছে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আজকে কিন্তু এসএসসি বা এসএলএসটির রুলস নিয়ে একটা কিন্তু বাকবিতণ্ডা চলছে। তো লাস্ট অফ অল যেটা আপডেট পেলাম যে 2016-র যে এসএলএসটি বা এসএসসির রুলস, এইটা কিন্তু মানতে হবে। এইটা নিয়ে আজ কিন্তু খুব এমফ্যাসিস, মানে জোর দেওয়া হয়েছে আজকে হাইকোর্টে। ঠিক আছে, এবার এইটা নিয়ে এবার এখানে আরেকটা ছোট্ট পয়েন্ট উঠেছে যে কিছু কিছু সাবজেক্টে 2016-এ যে সিট সংখ্যা ছিল, সেই সিট সংখ্যা কিন্তু 2025-এ কিন্তু সিটটা কমানো হয়েছে বা কমেছে, কমিশন কমিয়েছে। তো এটা নিয়েও এই পয়েন্টটা এসছে যে 2016-এ যে যে সাবজেক্টের সিট সংখ্যা বেশি ছিল এবং 25-এ ওই সিটগুলো সাবজেক্টের কমানো হয়েছে, সেগুলো বর্ধিত করতে, মানে বাড়াতে হবে, দিয়ে রিক্রুট করতে হবে। এবং ওভারঅল যা রুলস নর্মস, এগুলো 2016 মেনটেন করতে হবে, যেহেতু পরীক্ষার যে বেসটা 2016। এইখানে একটা কথা আমার কিন্তু বলার আছে, যদি আমার পার্সোনাল ভিউ, কিন্তু তোমরা মন দিয়ে শোনো, স্কিপ না করে। এইখানে মেন কথাটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট একটা কথা বলেছিল, খুব ভালো করে খেয়াল করো, ভিডিওটা একদম স্কিপ না করে শোনো। সুপ্রিম কোর্ট কিন্তু একটা কথা বলেছিল যখন প্যানেলটা ক্যান্সেল হয়েছিল। কি বলেছিল? এটাই বলেছিল যে 26,000 প্যানেল ক্যান্সেলটা হয়েছে, ঠিক আছে, কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্ট চাই। খুব ভালো করে বোঝো, আমি এটা নিয়ে আগেও একটা ভিডিওতে বলেছিলাম, একদম ক্লারিফাই করেছিলাম যে ফ্রেশ রিক্রুটমেন্ট মানে কি। এটা কিন্তু সুপ্রিম কোর্ট নিজেও কিন্তু কনফার্ম করেনি। ফ্রেশ রিক্রুটমেন্ট মানে সুপ্রিম কোর্ট কী বলতে চেয়েছে, এটা কিন্তু কোর্ট নিজেও কিন্তু বলেনি। মানে এখানে একটা বড় কন্ট্রাডিকশন বা ধোঁয়াশা। সুপ্রিম কোর্ট 2016-গুলোকে নিয়ে ফ্রেশ রিক্রুটমেন্ট করতে বলেছে নাকি সবাইকে? আমি একবার বলেছিলাম, বা সবাই আমরা জানতাম কি, যে দুটো পরীক্ষা হবে, একটা ফ্রেশারদের জন্য 25-এর যারা, আরেকটা হচ্ছে 16-র জন্য। এইখানে দেখো স্টেট গভর্নমেন্ট কী করলো, ফ্রেশ রিক্রুটমেন্টের নামে কী করলো, এটা কিন্তু পুরো খিচুড়িটা করে দিয়েছে। আমি আগে বলেছিলাম। এইবার এখন যে কেসটা হয়ে গেছে বা ফেসে বসে আছে, এটা কে ফেসেছে? এটা স্টেট গভর্নমেন্ট এবং আমাদের কমিশন। এরা কিন্তু 2016-গুলোকে পরীক্ষা নিয়েছে এবং তার সঙ্গে ফ্রেশারগুলোকে অ্যাড করে দিয়েছে। এইখানে ফ্রেশারগুলো কী দোষ করেছে? এখন বলছে যে সুপ্রিম কোর্ট বলেছে ফ্রেশ রিক্রুটমেন্ট মানে, ঠিক আছে, কিন্তু তাহলে তোমরা 2016 যদি এই মুহূর্তে রুলটা মেনটেন করতে, তাহলে 25-এর ক্যান্ডিডেটগুলো কোথায় যাবে? তারা কোথায় যাবে? আমি কিন্তু ক্যাটেগরাইজ করছি না 16 বা 25, আমি জাস্টিস নিয়ে কথা বলছি, ইকুয়ালিটি বা সমানতা নিয়ে কথা বলছি। যে তাহলে 25-এর যে ভাই বোন বা আমরা সবাই যারা, তারা কোথায় যাবে? আজকে হাইকোর্টে এটা নিয়ে কিন্তু কথাটা হয়েছে, খুব ভাইটাল পয়েন্ট এবং খুব সেন্সিটিভ একটা ইস্যু।
এবং এটা তোমরা অলরেডি জেনে ফেলেছো, আমি জাস্ট রিমাইন্ডার দিচ্ছি যে ডিসেম্বরের 3rd উইকে, ডিসেম্বরের 3য় সপ্তাহে কিন্তু ওরা প্যানেল বের করতে চলেছে। যেহেতু সুপ্রিম কোর্ট থেকে বলা আছে যে 31 ডিসেম্বরের মধ্যে ইন সার্ভিসগুলোকে রিক্রুট করতে হবে, তাই পিজির প্যানেল এরা কিন্তু বের করতে চলেছে ডিসেম্বর 3য় সপ্তাহে, 3rd উইক অফ ডিসেম্বর। এবং যেটুকু খবর পাওয়া যাচ্ছে যে প্রথমে 2টো সাবজেক্টের প্যানেল বের হবে, একটা হচ্ছে বেঙ্গলি, একটা হচ্ছে ইংলিশ। ফার্স্ট বাংলা এবং ইংরেজির প্যানেল কিন্তু প্রথমের দিকে বের হবে, তারপরে বাকি সাবজেক্টগুলো ওরা প্যানেল বের করবে এবং ওরা রিক্রুট করে দেবে। এইবারে আমার একটা প্রশ্ন হচ্ছে যে তাহলে এই যে ওরা 80-র মধ্যে এইগুলো করে রিক্রুট করলো, ফিশারিগুলো বঞ্চিত হলো, যারা 70 পেয়ে সবাই, আমরা সবাই তো, তাহলে এইবার আমি এই জন্যই বারবার বলছি যে দেখো এই মুহূর্তে কিন্তু কতগুলো রাস্তা রয়েছে, কেউ হতাশ হবে না, খুব মন দিয়ে শোনো, দেখো বুঝতে পারবে। রাস্তা হচ্ছে কি, একটা হচ্ছে যদি মানে 2016গুলোকে রিক্রুট করবে 31 ডিসেম্বরের মধ্যে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, আচ্ছা মানলাম। তাহলে এক্ষেত্রে যে সিটগুলো ফাঁকা হলো, যেমন ধরো ইডাব্লিউএস, ওখানে কিন্তু সিট কিন্তু খালি, কারণ ওটা গ্রান্টেড হয়নি, ঠিক আছে। ওই সিট প্লাস ভেরিফিকেশনে যারা বাদ গেছে সাবজেক্ট ওয়াইজ, প্রচুর সিট কিন্তু খালি আছে। আমি এই জন্য কিন্তু শুরুর থেকে বলে আসছি যে কি হবে, সেকেন্ড লিস্ট কিন্তু বেরোবে এবং সেটা রেকটিফাইড ওয়েতে বেরোবে। আমি কোট আনকোট বলছি যে সেকেন্ড লিস্ট কিন্তু রেকটিফাইড ওয়েতেই কিন্তু বেরোবে, ঠিক আছে। একটু আমাদের ওয়েট করতে হচ্ছে। হ্যাঁ, 31 ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট হচ্ছে, ঠিক আছে, ভালো কথা। আমরা চাই যে যোগ্যরা তাদের জায়গায় ফিরে যাক, অবশ্যই চাই, কেন চাইবো না। কিন্তু প্রশ্ন এটাও তো একটা যে তাহলে এখানে সিটগুলো যে খালি রয়েছে সেগুলো কিন্তু তাহলে এখানে আমাদের বের করে সেকেন্ড লিস্ট আমাদের বের করতে হবে পিজির, এটা একটা ভ্যালিড পয়েন্ট। আর দ্বিতীয় কথা হচ্ছে আজকে আরেকটা ইস্যু যে আমাদের 9-10, হ্যাঁ একটা মেন পয়েন্ট, সেটা হচ্ছে যে কমিশন কিন্তু হাইকোর্টের কাছে আবারও অ্যাপিল করেছে যে 9-10-এর রিক্রুটমেন্টে কিন্তু ওরা আরও সময় চেয়ে নিয়েছে। কমিশন বলেছে যে আমাদের একটু সময় লাগবে, রেজাল্ট বের করতে দেরি হবে, একটু সময় লাগবে। এইবার পজিটিভ যেটা পেলাম সেটা হচ্ছে যে সময় ঠিক আছে চেয়ে নিচ্ছে, সময় লাগবে, ভালো কথা, কিন্তু তার মধ্যে একটা কথা হচ্ছে যে সময়টা লাগুক কিন্তু কাজটা যেন ঠিকঠাক হয়, ঠিক আছে, এইটা কিন্তু দরকার। সময়টা নিচ্ছে ঠিক আছে, তাহলে নিশ্চয়ই কিছু পজিটিভ কিছু আছে, কারণ ওরা সময় নিচ্ছে মানে ওরা বলছে আমরা একটু সময় লাগবে 9-10-এর জিনিসটাকে আমরা প্রসেস ইন করতে, আজকে হাইকোর্টে বলেছে এটা কমিশন, তাহলে একটু আমাদের দেরি হবে সেটা কথা। এইবারে একটা পয়েন্টে আসে, সেটা হচ্ছে যে আমাদের তাহলে কাট অফ কত থাকবে, আমাদের 9-10 শর্ট লিস্টেড যারা হয় তাহলে কাট অফ কত থাকবে। আমি কিন্তু প্রথম থেকে একটা কথা বলছি, এই ভিডিওতে একই কথা বলছি যে কাট অফ কিন্তু হাই থাকবে, 65+, মানে 68 আশপাশ কাট অফ থাকবে, ঠিক আছে, 70ও থাকতে পারে, 68+ ধরে চলা উচিত। এবং এখানে যারা ফিমেল তারা 2 নম্বর করে মাইনাস করে নিও, এটা হচ্ছে মোদ্দা কথা গেল। বা যারা ওবিসি এরকম আছো তারা 2-1 নম্বর করে মাইনাস করে নিও। আমি জেনারেল মেল বলছি 68+ কাট অফ যাবে, এবং বাংলা, ইংরেজি, ইতিহাস এগুলোর কাট অফ কিন্তু হাই থাকবে। আবারও বলছি, আগেও বলেছি, এখনও বলছি, সায়েন্সের সাবজেক্টগুলোতে কিন্তু কাট অফ কিন্তু অতটা হাই থাকবে না, লো থাকবে যেটা পিওর সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, মানে ফিজিক্স যেটা, বায়োলজি আর ম্যাথমেটিক্স খুব হাই থাকবে না, লো থাকবে জেনারেল। কিন্তু এই যে রেড মার্ক সাবজেক্ট হয়ে গেছে বাংলা, ইংরেজি, এগুলো আর্টসের যে হিস্ট্রি, কাট অফ কিন্তু হাই থাকবে, জিওগ্রাফি একটু লো থাকবে। তো ওভারঅল এরকম একটা বেরোবে, একটু সময় লাগছে লাগুক, কিন্তু জিনিসটা যেন একটা পজিটিভ আউটকাম যেন আমরা পাই, এটা একটা ব্যাপার। আবারও বলছি যে তোমাদের ছাড়া আমি কিছু না, ঠিক আছে, তোমরাই আমার ভগবান, তো সাপোর্ট করো, ভিডিওগুলো দেখো, শেয়ার করো আপডেটগুলো। নেক্সট আপডেট আমি আবার আগামীকাল নিয়ে আসছি, ভালো থেকো। দেখা যাক আর কি কি জিনিসপত্র বা আপডেটগুলো আমাদের উঠে আসে, একটু দেরি হচ্ছে হোক, কিন্তু জিনিসটা ভালো হোক এবং সুষ্ঠুভাবে হোক, এটা আমরা সবাই চাই, প্রত্যেকেই চাই, এটাই চাওয়া উচিত, নৈতিকতা এটাই বলে আমার, ঠিক আছে। আর আমার ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম লিঙ্ক এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা ওখানে ক্লিক করে অ্যাড হয়ে যাও। ওকে, ভালো থেকো।